নমস্কার, ডক্টর সৌভিক দত্ত, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান অ্যান্ড ওয়েলনেস গাইড। আরেকবার আপনাদের সামনে এলাম সামান্য কিছু ডাক্তারির গল্প শোনাবার জন্য। গতকাল 28শে জুলাই ছিল ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, অর্থাৎ লিভারের একটা রোগ হেপাটাইটিস তার দিন। তো ভাবলাম যে লিভার নিয়ে একটু আমাদের সঙ্গে আলোচনা করা যাক আপনাদের সাথে। তো লিভার এই অঙ্গের একটা খুব কমন রোগ আমরা চেম্বারে বসে দেখতে পাই। আবাল বৃদ্ধ বনিতা 8 থেকে 80 সবারই ইউএসজি করলে একটা ফাইন্ডিংস পাবোই আমরা, যাকে বলা হয় ফ্যাটি লিভার। মানে লিভারের মধ্যে ফ্যাট জমেছে, স্নেহ জমেছে। এখন বাঙালিরা হচ্ছে স্নেহপ্রবণ জাত, তো স্নেহ জমেছে হৃদয়ে একটা সমস্যা, আবার লিভারের মধ্যেও স্নেহ জমেছে। তো খারাপ লাগার তো কোনো কারণ নেই, স্নেহ কিন্তু না, খারাপ লাগার কারণ আছে। এবার সেটা নিয়ে পরে আলোচনা করব। আজকে আলোচনা করি এই যে লিভারের মধ্যে যে ফ্যাট জমা হচ্ছে, যেটাকে আমরা ফ্যাটি লিভার বলছি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি করে। তো আজকে আমরা একটা কমন কজ নিয়ে আলোচনা করব, সেটা হলো সুগার, অর্থাৎ মিষ্টি। বাঙালির এটিও খুব পছন্দের একটা খাবার। তো আমরা চারিদিক থেকে বাঙালিরা খাদ্য অভ্যাসের মধ্যে সুগার খেতে অভ্যস্ত। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রের ডিনার পর্যন্ত সমস্ত দিকে দেখুন কিছু না কিছু আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি। আর আজকালকার দিনে যে কার্বোহাইড্রেটগুলো খাচ্ছি আমরা, সেগুলো হচ্ছে সিম্পল সুগার। সিম্পল সুগার মানে সরল সুগার। তারা এত সরল এবং এত সিম্পল, চটাপট মুখ দিয়ে খাবার পরেই তারা গিয়ে রক্তের সাথে মিশে যাচ্ছে। আর রক্তের সাথে মিশে গেলেই শরীরের আরেকটা অঙ্গ, যাকে বলা হয় অগ্নাশয় বা প্যানক্রিয়াস, তার একটা নির্দিষ্ট কোষ আছে, যেটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহানজের বিটা সেল। সেখান থেকে ঝরঝর করে ইনসুলিন বেরিয়ে পড়ছে। এই ইনসুলিন বেরিয়ে পড়ে কি করছে, আমরা যে মিষ্টিটা খেয়েছি, সুগারটা খেয়েছি, সিম্পল সুগারটা, ওটাকে রক্তের মধ্যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। নিয়ন্ত্রণ মানে তারকে তাড়াতাড়ি ডাইজেস্ট করে সেখান থেকে রক্তের সুগারের পরিমাণটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবার আমরা সুগার খেয়ে যাচ্ছি, ও ইনসুলিন বার করে যাচ্ছে। এবার এই করতে করতে কি হলো, একটা সময় এলো যে অগ্নাশয়েরও কিন্তু একটা ক্লান্তির কারণ হলো যে অগ্নাশয় আর ইনসুলিন প্রপারলি বার করতে পারছে না বা কাজ করতে পারছে না। ফলে কি হলো, আমাদের রক্তে প্রচুর পরিমাণে সুগার জমে গেল। সেটা আমরা বলছি ব্লাড সুগার বেড়ে গেল, ডায়াবেটিস হয়েছে, পেচ্ছাপের মাধ্যমে মূত্রের মাধ্যমে সুগার বেরিয়ে আসছে। এ তো হলো একটা কারণ। এইবার এই যে অতিরিক্ত সুগারগুলো করবে কি, শরীরের মধ্যে এই অতিরিক্ত সুগারগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাটে কনভার্ট হয়, অর্থাৎ সঞ্চিত হয়। তো সঞ্চিত হতে গেলে তাকে ফ্যাটে কনভার্ট হতে হয়। এবার সেইটা সুগারটা তৈরি হলো ফ্যাট বা স্নেহ, সেগুলো জমা পড়লো আমাদের শরীরে যে সমস্ত ফ্যাট ডিপোজগুলো আছে। যেমন ধরুন আমাদের ঘাড়ের পেছনটা, চেস্টের মধ্যে, পেটে, ফ্যাংসে, সাইডটাতে, পাছায়, বাটাক্সের মধ্যে। তো এইসব জায়গায় ফ্যাট জমা হয়। উই আর গেটিং ফ্যাট, আমরা মোটা হচ্ছি। তো এইবার এই ফ্যাট ডিপোজগুলোও সব ভরে গেছে, আর জায়গা নেই শরীরের মধ্যে। তখন কি হবে না, সেই লিভারের মধ্যে গিয়ে এই ফ্যাটগুলো একটু একটু করে জমা হবে। মজার কাণ্ড দেখুন, লিভার তো আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমের একটা খুব ইম্পর্টেন্ট অঙ্গ। তার একটা অন্যতম প্রধান কাজ হচ্ছে গিয়ে ফ্যাটের ডাইজেশন করা। অর্থাৎ আমরা যে ফ্যাটগুলো খাই তেলের মাধ্যমে, কেক পেস্ট্রি ইত্যাদির মাধ্যমে, মাখনের মাধ্যমে, সেগুলো বড় বড় ফ্যাট, মানে বড় বড় দানা থাকে। তো সেই ফ্যাটগুলো আমাদের শরীরে হজম করা সম্ভব হয় না। লিভার করে কি, বাই দ্য প্রসেস অফ ইমালসিফিকেশন অফ ফ্যাট, ওরা করে কি ওই বড় বড় ফ্যাটের দানাগুলোকে ছোট 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 কণায় পরিণত করে, যেটা আমাদের শরীরে ডাইজেশনে সাহায্য করে। কিন্তু দেখুন, যে এই ফ্যাটের পরিপাকে সাহায্য করছে, তারই মধ্যে যখন অতিরিক্ত ফ্যাট এসে জমা হচ্ছে, তখন রোগটার নাম দিচ্ছি ফ্যাটি লিভার। আজকে আমরা এই পর্যন্তই থাকছি, কারণ সময়ের সংকুলন আছে, আমাকেও কাজে বেরোতে হবে। আমরা আগামী দিনে আলোচনা করব যে এছাড়াও আর ফ্যাটি লিভার হওয়ার কি কি কারণ থাকতে পারে, আর এটা কি করে প্রতিরোধ করা যায়, এর জন্য জীবনযাত্রা কিভাবে পরিবর্তন করা যায়, ওষুধপত্র কি কি খাওয়া যায়, এক এক করে এটা হবে। ঠিক আছে, ততদিন পর্যন্ত আপনারা এটা শুনুন। আর যদি ভালো লাগে, আমার সাথে কথা বলতে ইচ্ছা হয়, আমি যে পোস্টটা দিচ্ছি তার তলায় কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে উত্তর দেব। এরকম ইনফরমেশন যদি পেতে ইচ্ছা করে, আলোচনা করতে, গল্প করতে ইচ্ছা করে ডাক্তারি নিয়ে বা এই সমস্ত বিষয় নিয়ে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং
বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে করে আগামী দিনে একটা ইনফরমেশন দিলে আপনারা চটজলদি তার নোটিফিকেশন পেয়ে যান। নমস্কার।